হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, গৌরদেশ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই নৃসিংহ চতুর্দশীর শুভেচ্ছা। আজকে আমরা এক অত্যন্ত সুপরিচিত নৃসিংহ বন্দনা তার মর্মার্থ সহ আলোচনা করার চেষ্টা করব। এই নৃসিংহ বন্দনার দুইটি ভাগ রয়েছে, যার প্রথম দুইটি শ্লোক নেওয়া হয়েছে আদিপুরাণ থেকে এবং শেষ দুইটি শ্লোক নেওয়া হয়েছে জয়দেব গোস্বামীর দশাবতার স্তোত্র থেকে। প্রথম যে দুইটি শ্লোক, যেটি মহাপ্রভু পুরীধামে যখন নৃসিংহদেবকে দর্শন করতেন তখন তিনি সেই দুইটি শ্লোক আবৃত্তি করতেন। প্রথম শ্লোকটি হচ্ছে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, অর্থাৎ হে ভগবান নৃসিংহদেব, আপনাকে প্রণাম। প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ দান করছেন। হিরণ্যকশী পূর্বকসহ শিলঠাঙ্ক নখালয়ে, আপনি আপনার শিলঠাঙ্ক অর্থাৎ টঙ্ক বলতে এখানে বোঝানো হচ্ছে পাথর কাটার ধারালো একটি যন্ত্র। আপনি আপনার পাথর কাটার ধারালো নখের অগ্রভাগ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করছেন। ইত নৃসিংহ পরত নৃসিংহ, এখানে নৃসিংহ ওইখানেও নৃসিংহ, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তরা যারা রয়েছেন তারা সব জায়গায় সর্ব অবস্থায় ভগবানকে দর্শন করতে পারেন। যত যত যামি তত নৃসিংহ, অর্থাৎ আমি যেখানেই যাই সেখানেই নৃসিংহদেবকে দর্শন করি। যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা যেখানেই যান, যে অবস্থাতেই থাকেন, ওনারা যে কোনো পরিস্থিতিতেই ভগবানকে দর্শন করতে পারেন। বহির নৃসিংহ হৃদয়ের নৃসিংহ, বাইরেও নৃসিংহ এবং হৃদয়েও নৃসিংহ, অর্থাৎ যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা হৃদয়ে এবং বাইরে সব জায়গায় ভগবানকে উপলব্ধি করতে পারেন। নৃসিংহ মাদিম শরণম প্রপদ্যে, নৃসিংহ মাদিম অর্থাৎ আমি সেই আদিপুরুষ ভগবান শ্রী নৃসিংহদেবকে প্রণাম করি। তব কর কমলবরে নখম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম, হে ভগবান নৃসিংহদেব, আপনি যখন নরহরি রূপ ধারণ করেছিলেন তখন আপনার নখে অগ্রভাগ যুক্ত হয়েছিল এবং আপনি সেই নখ দিয়ে হিরণ্যকশিপুকে দলিত হিরণ্যকশিপু অর্থাৎ হিরণ্যকশিপুকে পেষণ করেছিলেন। তনুবৃঙ্গম, একটি ছোট ভ্রমরকে যেরকম সহজেই পেষণ করা যায়, ভগবান শ্রী নৃসিংহদেবও ঠিক তেমনি হিরণ্যকশিপুর শরীরকে ওইভাবে বিদীর্ণ করেছিলেন। কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, হে কেশব, হে নৃসিংহদেব, হে জগদীশ, আপনার জয় হোক। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আমরা নৃসিংহ প্রার্থনাটি অর্থসহ আলোচনা করলাম। এই বন্ধনার নমস্তে নরসিংহায় থেকে নৃসিংহ মাদিম শরণম প্রপদ্যে এতটুকু আদিপুরাণ থেকে নেওয়া হয়েছে এবং তব কর কমলে বরে এইটুকু থেকে শেষ পর্যন্ত নেওয়া হয়েছে জয়দেব গোস্বামীর দশাবতার স্তোত্র থেকে। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আপনারা সকলেই এই নৃসিংহ বন্দনাটি প্রতিদিন পাঠ করবেন এবং নৃসিংহ আরতি করার সময় সেটি গাইতে পারেন। হরে কৃষ্ণ।